এই গরমে বানান ঠান্ডা ঠান্ডা ওয়াটারমেলন জেলি। তো বানানোর জন্য রেসিপিটা ফলো করুন। রাধে রাধে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও। তো ওয়াটারমেলন জেলি বানানোর জন্য প্রথমে আমি তরমুজটাকে বানিয়ে নেব। আর আজকে আমি দেখাচ্ছি যে আমি কী করে তরমুজ মাছ বরাবর বানাই। তো প্রথমে একটা গোটা তরমুজ ধুয়ে নিয়েছি, আর তরমুজটা লম্বালম্বিভাবে একটা দাগ বা রেখা টেনে নিয়েছি। এর কারণ হচ্ছে, যেহেতু তরমুজ আমরা মাছ বরাবর বানাই না, সেটা বিভিন্ন ধর্মীয় কারণ, কিছু নিয়ম নীতি আছে। অনেকেই মানে, অনেকেই মানেন না। আমার আগের একটা ভিডিওতে অনেকেই এই ব্যাপারটা নিয়ে আমাকে কয়েকজন কমেন্টস করেছিলেন। তো তাদের কমেন্টসে আশা করি রিপ্লাই দিতে পারলাম। তো প্রথমে আমি মাছ বরাবর বানাইনি, প্রথমে লম্বালম্বি রেখা টেনে তারপরে বানালাম। মানে রেখা টানার উদ্দেশ্য হচ্ছে, তাহলে তরমুজে একটা দাগ টেনে নিলে সেই যে দোষটা থাকে মাঝখান দিয়ে তরমুজ কাটার, সেই দোষটা তখন থাকে না। তো তার জন্যই মাছ বরাবর আমি এটাকে এরমভাবে বানাতে পেরেছি। ছোটোবেলায় মায়ের থেকে দেখেছিলাম লাউ, কুমড়ো বা তরমুজ বানানোর সময় এরমভাবে বানায়। তো যাই হোক, তরমুজের ভেতর থেকে সমস্ত শ্বাসটা আমি খুব ভালো করে বের করে নিয়েছি। আর দেখুন, ওপরে খোসাটা কিন্তু সুন্দর একটা বাটির মতো হয়েছে। আর এই খোসাটাকে ফেলে দেবো না, এটাকে রেখে দেবো, আমি পরে ইউজ করব। আর খোসার মধ্যে কিন্তু একটুও তরমুজ লেগে নেই। খুব ভালো করে আমি তরমুজের শ্বাসটাকে বের করে নিয়েছি। তরমুজের জুস বানিয়ে নেব। তো তার জন্য একটা বড় মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি তরমুজ, আর সেটাকে ব্লেন্ড করে নিয়েছি, আর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। জেলি বানানোর আগে জুসটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে, তা না হলে তরমুজের দানা আর কিছু অংশ যদি ভালো করে ব্লেন্ড না হয়ে থাকে, সেগুলো থাকলে জেলিটা স্মুথ হবে না, একটু দানা দানা হবে, এতে করে ভালো হবে না। তো তার জন্য অবশ্যই জেলিটাকে ছেঁকে নিতে হবে। আর আমি মিষ্টি ইউজ করব, তো তার জন্য কিছুটা মিষ্টি এর মধ্যে গুঁড়ো করে নিচ্ছি। যেহেতু মিষ্টির টুকরোগুলো অনেক বড়, মেল্ট হতে সময় লাগবে, তো তার জন্য গুঁড়ো করে নিয়ে মিষ্টিটাকে এর মধ্যে ভালো করে গুলে নিয়েছি। আপনারা চাইলে মিষ্টির বদলে কিন্তু এখানে চিনিও ইউজ করতে পারেন, বাট গুড়ের ইউজটা এখানে না করাটাই ভালো, কারণ এতে কিন্তু তরমুজের জেলির যে কালারটা সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো তার জন্য মিষ্টি কিংবা চিনি ইউজ করাটাই ভালো। তো এর মধ্যে এবার মেশাবো আগার আগার পাউডার। এটা 100% পিওর ভেজ। তো আমার এখানে প্রায় 2 কাপ মতো হয়েছিল ওয়াটারমেলন জুস। তার জন্য আমি এখানে বড় চা চামচের 1 চামচ আগার আগার পাউডার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার গ্যাস ওভেনে এটাকে জাল করে নেব। যতক্ষণ না পর্যন্ত এরমভাবে বয়েল হয়, ততক্ষণ আমি এটাকে জাল করে নিয়েছি। প্রায় 4 থেকে 5 মিনিট বয়েল করার পরে এটা সুন্দর ফুটে উঠেছে। আর এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আর এটাকে খুব বেশি জাল করার দরকার নেই, জাস্ট বয়েল হওয়া পর্যন্তই জাল করে নিতে হবে। আর এবার ওই যে বানিয়ে রেখেছিলাম তরমুজের বাটি, তার মধ্যে জুসটা ঢেলে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইউজ করবেন, কারণ তরমুজ অনেকটাই মিষ্টি হয়। তো চিনি বা মিষ্টি যেটা ইউজ করেন সেটা আপনারা নিজস্ব পরিমাণ বুঝে ইউজ করবেন। আর এর মধ্যে আলাদা করে কোনো কালার কিংবা এসেন্স ইউজ করার দরকার নেই, যেহেতু তরমুজের কালারটা অনেক লাল। আর কম জাল দেওয়াতে হালকা ন্যাচারাল যে তরমুজের ফ্লেভার আছে সেটাও কিন্তু এর মধ্যে থাকে। তো তরমুজের জুসটাকে এই তরমুজের বাটির মধ্যে ঢালার পরে এটাকে প্রায় 1 ঘন্টার জন্য আমি বাইরে রেখেছিলাম। আর তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ফ্রিজের মধ্যে, নর্মাল ফ্রিজের মধ্যে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতন। আর এখন পুরোপুরি এটা সেট হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর কিন্তু এটা দেখে পুরো তরমুজের মতো মনে হচ্ছে যে দানা ছাড়া তরমুজ। যাই হোক, খুব ইজি বানানো আর অনেক কম উপকরণ লাগে। আর আগার আগার পাউডার কিন্তু আপনারা খুব সহজে অনলাইন থেকে পারচেস করতে পারেন। তো আশা করি আপনাদের তরমুজের জেলি রেসিপিটা পছন্দ হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এভাবেই ফলো করতে থাকুন, আমার পাশে থাকবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা রেসিপির সাথে, নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য রাধে রাধে।